আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের তো সব সময় সবকিছু ভাগ করে নেওয়ার কথা ছিল, তাই না? না, তুমি কোথায়? আপনি বেরিয়ে এলেন কেন স্যার? আমি ঠিক আছি স্যার, আপনি আপনি যান। মীরা ম্যাডাম অসুস্থ। বড় হয়ে গেলে অপর্ণা, শুধু বয়সে নয়, মানুষ হিসেবেও তুমি একটু বড় হয়ে গেলে। যাক, আমার একটু দায়িত্ব কমলো। তুমি আমার সেই ছোট্ট অপর্ণা, যাকে আমি প্রথম দেখেছিলাম, তেমন আর নেই। বড় হয়ে গেলে। সবাইকেই তো বড় হতে হয় স্যার। আর এখন তো আমি আপনার সহধর্মিনী। ঠিক আছে স্যার, আমি আসি, আপনি ওদিকটা সামলে নিন। ভুল বুঝছো, ভুল বুঝছো তুমি। না স্যার, ভুল বুঝিনি। আপনি একটাবার আমায় বলতে পারতেন। আমার আপনাকে নিয়ে চিন্তা হয়। তখন ফোনে এতগুলো কথা, ব্যস্ত আছি, কাজে আছি, এগুলো না বলে আপনি শুধু সত্যিটা যদি বলতেন, তাহলে আমার এই চিন্তাটা একটু কম হতো। অর্ক, তুমি এরকম প্যানিক করছো কেন? তুমি করে জানো ওখানে বোম আছে? আরে এরকম ব্যাকপ্যাকের ভিতরে বোম ফিট করা থাকে। এই রে ফাটলো বলে সরে যাও। আরে গোপি, এইদিকে এইদিকে। আরে ওখানে কোথায় যাচ্ছ? দাদা, বলছিলাম যে এর মধ্যে কি টিকটিক শব্দ হচ্ছিল, মানে সেটা শুনলে হয়তো বোঝা যেত এর মধ্যে বমি আছে। আমি সেরকম কিছু শুনতে পাইনি। তাহলে তুমি কাছে গিয়ে ভালো করে দেখো। আমি কিঙ্করকে ফোন করছি। আরে কিঙ্কর কি করবে? সত্যি যদি বোম থাকে তাহলে বোম স্কোয়াডকে ডাকো। কিঙ্কর এসে ডিসাইড করবে কি করা উচিত, ঠিক আছে? কিন্তু অর্ক, যদি তোমার কথা সত্যি হয় ওখানে যদি বোম থাকে তাহলে কিঙ্কর আস্তে আস্তে বোমটা ফেটে গেলে তখন? আরে সেই জন্যই তো বলছি দূরে সরে থাকো, সাবধানের কোনো মান নেই। দাঁড়াও। হ্যালো কিঙ্কর, ইমিডিয়েটলি এখানে আসো, ইমার্জেন্সি আছে, ইমিডিয়েটলি আসো। দূরে দূরে থাকো, দূরে থাকো। তুমি যে কথাগুলো বলছো অপর্ণা, সেগুলো ঠিক কথা। তুমি কিছু ভুল বলছো না, কিন্তু বিশ্বাস করো, আমি না তোমাকে এইসব জটিলতার মধ্যে জড়াতে চাইনি। কিসের জটিলতা? তুমি কি করে বোঝাবো কিসের জটিলতা? মানে ছোট না, ঠিক বড়, মানে না, আমি ছোট নই। ছোটই তুমি। আমি ছোট হতে পারি, অবুঝ তো নই। এইটুকু বোঝার ক্ষমতা আছে যে আপনি আর মীরা ম্যাডাম একসঙ্গে কাজ করেন, তাই কাজের সূত্রে আপনাদের বাইরে যেতে হতেই পারে। এটুকু বললেও তো হতো স্যার, আমার চিন্তাটা একটু কম হতো। আমাদের তো সব সময় সবকিছু ভাগ করে নেওয়ার কথা ছিল, তাই না? বেশ, তুমি জানতে চাও তো আমি কেন এখানে এসেছিলাম? মীরা যে কাজটা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি দিতে। ও যে অন্যায়টা করেছে, আমি ওকে ছেড়ে দিতে পারি না। কিন্তু এইখানে এসে পুরো জিনিসটা অন্যরকম দেখলাম। আমি যখন মীরার ঘরে ঢুকতে যাই, দেখছি মীরা সেন্সলেস, অজ্ঞান। দেখো, যাই করুক, মানুষ হিসেবে তো আমি ওকে ফেলে চলে যেতে পারতাম না। তুমি যখন সেকেন্ড টাইম আমাকে ফোন করেছিলে, তখন ডক্টর ওকে চেক আপ করছিল। আপনি তখন কিছু জানালেন না কেন? বললাম যে তোমাকে আমি কোনো রকমের কোনো টেনশন দিতে চাইনি, তাই। যদি এরকম কোনো পরিস্থিতিতে আপনি আমায় এড়িয়েই যান, তাহলে কোনোদিনই কিছু খুলে বলতে পারবেন না। আমি যতই বড় হয়ে যাই না কেন, আপনি আমায় সেই ছোটটিই ভাববেন। পৃথিবীতে আপনার থেকে কটা দিন পরে এসেছি বলে আপনি সবকিছু ভাগ করে নিতে পারবেন না স্যার। আমরা তো অগ্নিকে সাক্ষী রেখে একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছি স্যার। হ্যাঁ, আমি পৃথিবীতে তোমার থেকে কিছুদিন আগে এসেছি, তাই আমি একটু কম বুঝি। তখন অন্যরকম পৃথিবী ছিল, এখন পাল্টে গেছে। ঠিক আছে, এরপরে তুমি আমাকে বুঝিয়ে বলো। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও প্লিজ। সারা জীবন একসাথে থাকবো অপর্ণা, ভুল হয়ে গেছে। অপর্ণা, মীরা, তুমি বাইরে? আমার খুব ভয় করছিল, তাই জন্য আমি। না, ভয়ের তো কিছু নেই।
না না, ভয়ের তো আছে। তুমি অতক্ষণ আগে ঘর থেকে বেরোলে, তারপরে ফেরোনি। আমি ভাবলাম আবার কোনো বিপদ হলো নাকি। কেউ তো আমাদের ক্ষতি করতে চাইছে। হোল্ড অন, তুমি এত টেনশন করো না। টেনশন হলে তুমি ফোন করে নিতে পারতে, বাইরে বেরোলে কেন? অপর্ণা, আমি তখন আসলে আপনার সুস্থ হওয়াটা বেশি জরুরি মীরা ম্যাডাম। উনি যা বলছেন আপনি শুনুন, রেস্ট নিন। ম্যাম, তুমি আমাকে এখনো ম্যাম কেন বলছো? তো আর কি বলবো, আপনি অফিসে আমার সিনিয়র। আমার যার সাথেই বিয়ে হোক না কেন, চাকরির জায়গায় আপনি আমার সিনিয়রই থাকতেন, আর সেটার কোনো বদল হবে না। কিন্তু তুমি তো এখন অফিসেও হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে ঠিকই, আপনাকে আমি আমার সিনিয়রই মেনে এসেছি এবং এরপরেও তাই মানব। শুধু একটা প্রশ্ন আছে, আপনি তো আমায় দেখতে পেয়েছিলেন আগেই আয়নায়, তাই না মীরা ম্যাডাম? দেখেছি মীরা ম্যাডাম, আমি জানি আপনিও আমায় দেখেছেন। আর তখনই আপনি সরি বলছিলেন। আর্য স্যার আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে স্যুপ এনে দিয়ে আপনাকে খেতে বলছিল, তাই না? মীরা, আমি না তোমাকে স্যুপ খাওয়াতে আসিনি। আমি তোমার কাছ থেকে জানতে এসেছিলাম তুমি অপর্ণার বাবা মার সাথে এই কাজটা কি করে করলে, কি ভেবে করেছিলে, এটা জানার জন্য এসেছিলাম। কিন্তু এসে ওই রকম একটা অবস্থা দেখে আমি তাই স্ট্রেঞ্জ। আমি ক্ষমা করে দিলাম, যা ঘটে গেছে গেছে। আমি খারাপ কিছু মনে রাখতে চাই না, তাই আপনাকে আর এই কারণে কষ্ট করে আসতে হবে না। আর মীনা ম্যাডাম, আপনাকেও ক্ষমা চাইতে হবে না। এই নিয়ে আর কোনো কথা হোক আমি তা চাই না। প্রার্থনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আমি এখন ঠিক আছি, আর আমি যেটা করেছি তার জন্য দুঃখিত। ও, আপনারা এসে গেছেন, আসুন। মীরা, তুমি ওনাদের সঙ্গে যাও। হ্যাঁ, ওনারা কারা? ওনারা তোমার দেখভাল করবেন, দেখাশোনা করবেন। এসবের কোনো দরকারই ছিল না স্যার। কেন দরকার ছিল এবং দরকার আছে। তুমি আমার অফিসের ইম্পর্টেন্ট স্টাফ, তোমার দেখাশোনা করার দায়িত্ব আমারও আছে। সিকিউরিটি রয়েছেন, সিস্টার রয়েছেন, তোমার যত্ন নেবেন। এই মুহূর্তে তোমার সিকিউরিটির প্রয়োজন। সো প্লিজ ওদের সঙ্গে যাও, নিশ্চিন্তে থাকবে। যাও, এসব না। না না, যেও না। আমি কি করবো যদি মেঘরাজ আবার আমার ক্ষতি করে? সরি। স্যার কি বুঝতে পেরে গেছে? আর্য কি আমার উপর আরো রেগে গেল? কাম এগেন। কে?